वासुदेवाय विद्महे परब्रह्मा धीमहि तन्नो गुरु प्रचोदयात्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भागवत पाठ অতি উত্তম এবং যারা শ্রবণ করেন, কীর্তন করেন, মনন করেন, এরা প্রত্যেকেই ভগবান কৃষ্ণের চরণধাম প্রাপ্তির উপযুক্ততা লাভ করেন। আমি আপনাদেরকে পরমার্থ নিরূপণের ওই জায়গাটুকু বলছি। আপনারা তো দীর্ঘদিন জানেনই যে শ্রীমদ্ ভাগবত বৈষ্ণবের প্রাণ সর্বস্বহান এবং দীর্ঘ জীবন লাভের পর মানুষের একটাই উদ্দেশ্য থাকে যে কখন আমি ভগবান কৃষ্ণের চরণ প্রাপ্তির জন্য অগ্রসর হব এবং লাভ করব। কৃষ্ণচরণ লাভ করাই যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, এটা ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে। আপনারা উপলব্ধি করেছেন এই মহামানব জীবন সেই পরম পুরুষের চরণতলে নিজেকে সমর্পণ করবার জন্য, তার কাছে উৎসর্গ করবার জন্যই মানব জীবনের মূল উদ্দেশ্য। গৃহস্থ জীবন, সন্ন্যাস জীবন, সাধুর জীবন, সন্ত জীবন, যে যেভাবেই বৈরাগ্য জীবন, বৈষ্ণব জীবন যে যেভাবেই অতিবাহিত করুক না কেন, সকলের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে যে আমি ভগবান শ্রীহরির চরণে নিজেকে সমর্পণ করব। ওই জায়গায় দেখুন আজকে শ্রী ভগবান বলছেন পর স্বভাব কর্মাণি ন প্রশংসে ন গরে বিশ্বমে কামাত্মকং পুষ্পম প্রকৃত্বা পুরুষেণ চ। এই পরমার্থ নিরূপণের মধ্যে ভগবানকে কিভাবে আপনি তার অর্থ বের করবেন, ভগবানকে কিভাবে বুঝবেন, আপনারা এর মধ্যে জানেন যে পরম কথার অর্থ কি। এর পরে আর কিছু নেই, এর উপর আর কিছু নেই, এর শেষ আর নেই। এটাই এক্সট্রিম সত্য, চূড়ান্ত সত্য। যেটা একদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, যদিও ব্যবহারে পুরুষ ও প্রকৃতির দ্রষ্টা এবং দৃশ্যের ভেদে ভিন্ন রূপে প্রতীত হয়, তবু পরমাত্ম দৃষ্টি তো অখণ্ড অধিষ্ঠান স্বরূপে। আপনারা দেখুন, পুরুষ এবং প্রকৃতি, পুরুষ এবং প্রকৃতি বিচার করে নারী পুরুষ ভেদ, জগৎ সংসার, মা বাবা, আমরা বিভিন্ন দৃষ্টিতে
বিভিন্ন রূপে আমরা ভাগ করি, অনুধাবন করবার চেষ্টা করি। যে মানুষ পরম স্রষ্টার একেবারে অতি নিকটতম স্থানে যান, তিনি কিন্তু প্রকৃতি এবং পুরুষের তফাৎ দেখেন না। ভগবান কৃষ্ণের আপনারা দেখেছেন যে ভগবান কৃষ্ণ বলছে শিবের এবং পার্বতীর মিলন দেখেছেন আপনারা। রাধা কৃষ্ণের যুগল রূপ দেখেছেন আপনারা। বিভিন্ন জায়গায় আপনারা প্রকৃতি এবং পুরুষের মিলন দেখেছেন। আপনারা হিসাব করে দেখুন বাবা এবং মায়ের অন্তর কতটুকু। বাবা এবং মায়ের মিলন ঠিক কোন জায়গায় হয়েছে? আপনার সন্তানকে বাবার রূপে দেখেছেন না মায়ের রূপে দেখছেন? আপনার সন্তানকে বাবার রূপে দেখছেন না মায়ের রূপে দেখছেন? কোনটাকে বাদ দিয়ে কোনটা নয়। পরম স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু আমরা বেঁচে উঠছি, বড় হচ্ছি প্রকৃতির কোলে। প্রকৃতির কোলে আমরা বড় হই, জন্মলাভ করি এবং প্রকৃতির কোলে থেকেই পরম পুরুষকে পাওয়ার জন্য সচেষ্ট হই। কিন্তু যদি দৃষ্টিতে তফাৎ করি, পিতা এবং মাতা এক অভিন্ন সত্তা। ওই সত্তার মধ্যে যদি আমরা বিভেদ করি, তাহলে আপনি পরম জ্ঞানী নন। বাবা বড় না মা বড়? আমি বড় এবং ছোট দেখি না, দুজনকে অভিন্ন সত্তা দেখি, কারণ তাদের দুজনের শক্তির মাধ্যমে আমার জন্ম লাভ। তাই পুরুষকে বাদ দিয়ে যেমন বীজ থাকলে চলবে না, মাটি ছাড়া এই বীজ গজাবে কি করে? তাই আমি দুজনকে অস্বীকার করতে পারি না। যিনি বিশুদ্ধ জ্ঞানী তিনি একমাত্র জানেন যে ওরা অভেদ আত্মা। সবটাই ভগবানের খেলা। ভগবান নিজেই জন্মদান করেন, নিজেই বড় করে তোলেন, নিজেই পুরুষ হন, নিজেই প্রকৃতি হন। দীর্ঘ দীর্ঘ জীবনের পরিভ্রমণের পর অবশেষে মানুষ এই সত্যটাই উপলব্ধি করে যে মানুষের অন্তিম দুয়ারটাই হচ্ছে ভগবানের ধাম। আপনি আপনার জীবনে অসংখ্য ঘর নির্মাণ করেছেন, অসংখ্য বাড়ি নির্মাণ করেছেন, অসংখ্য জন্মলাভ করেছেন, কিন্তু আপনার জীবন অন্তিম বাস কোথায়? যেখানে নিয়ে আপনাকে পুড়ে ফেলা হবে। আপনার ছেলেমেয়েরা বলবে আমার বাবাকে এখানে দাহ করেছি। ওইখানেই শ্মশান ঘাট, হাজার হাজার মানুষের বাড়িঘর নির্মাণ হয়েছে সেখানে, কিন্তু আসলে ওটা হচ্ছে শেষ সমাধি, শেষ ঠিকানা আমার। এই জগৎ চরাচরের যে ঘর বাড়ি আমি দেখছি, এটা আমার বাড়িঘর নয়। আমার অন্তে যে বাড়িঘর আছে, সেই বাড়িঘরটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে। শ্রীহরি যেখানে আমাকে আশ্রয় প্রদান করবেন, সেটা হচ্ছে আমার চরম গৃহ, পরম গৃহ, একমাত্র গৃহ, একমাত্র লক্ষ্য। তাই দেখুন, তাই কারো শান্ত, ঘোর এবং মূঢ় স্বভাব যে তদ অনুসারে তাদের কর্ম সম্পাদনের স্তুতি অথবা নিন্দা করা অনুচিত। আপনি জানেন, আপনাদেরকে আমি অনেক পাঠও বলেছি, আপনি যে কর্ম করবেন সেই কর্ম অনুসারে আপনার মনের ভিতরে সেই কর্ম বসে যাবে। প্রত্যেক মানুষের যদি প্রশংসা করেন, সেই গুণটা আপনার জীবনে থাকবে, অন্তে সেই গুণটাকে নিয়ে যাবেন। যদি নিন্দা করেন, সেই গুণটাকেও, সেই দোষটাকেও নিয়ে যাবেন। যদি নিন্দা করতে করতে যান, তাহলে মৃত্যুর সময় আপনার দেহের সঙ্গে অলৌকিক ভাবে সেই নিন্দার শরীরটা আপনার সঙ্গে যাবে, নিন্দনীয় দেহ পাবেন। প্রশংসা করতে করতে যখন যাবেন, তখন আপনি দৈব শরীর প্রাপ্ত হবেন। মৃত্যুর সময় সেই স্বরূপটা আপনি পেয়ে যাবেন, আপনার সঙ্গে সেটা যাবে। তাহলে আপনি কি করবেন? এই মানব জীবনে এমন একটি মানুষ আছে
যার জীবনে ভুল নেই, দোষ নেই, ত্রুটি নেই, আছে। যাদের যদি কলঙ্ক থাকে, মানুষের কেন থাকবে না? যাদের যদি কলঙ্ক থাকে, মানুষের কেন থাকবে না? সূর্যটা আজ তাপ বেশি দিয়েছে বলে আপনি বলছেন খুব প্রখর তেজ। শীতের দিনে বলছেন একটু যদি আলো পেতাম একটু ভালো লাগতো। অধিক তাপ দিলে দোষ, কম তাপ দিলেও দোষ। তো ভগবান এটা করবে কি? মানুষকে সব অবস্থায় সইয়ে যেতে হবে। সহ্য করার নামই ধর্ম। তাই শান্ত এবং ঘোর মূঢ় স্বভাব, তদনুসারে তাদের কর্ম সম্পাদনে স্তুতি এবং নিন্দা করা অনুচিত। নিত্য অদ্বৈত সৃষ্টি রাখাই শ্রেয়। অদ্বৈত, অনেকে বলে রাধাকৃষ্ণ নাকি দুইজন। আমি রাধাকৃষ্ণকে সদা একজন জানি। বলি রাধাকৃষ্ণ একজন কি করে? কারণ ভগবান শ্রীহরির বামঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, তো সুতরাং তারা দুজন হলো কি করে? মা তোমরা যদি বুঝে থাকো তো আমার বলার কিছু নেই। আমার এক শিষ্য বলে যে বাবা এবং মা অভিন্ন, গুরু মা যে কথা গুরু বাবাও একই কথা। ও লেখাপড়া একদম জানে না, কিন্তু পরম সত্যটা সে জেনে গেছে। বলে গুরু মাতে আর গুরু বাবাতে তফাৎ কি? কিছুতে নেই। তোর লেখাপড়ার প্রয়োজন নেই। আমি বুঝলাম ও ঠিক অভিন্ন সত্যটা বুঝে গেছে। এটা সত্য জানুন, যখন রাধারানীকে ভালোবাসবেন তখনই পূর্ণতা প্রাপ্ত হবে। কারণ রাধারানীর প্রেম এবং ভালোবাসা যদি আপনার অন্তরে জন্মে যায়, তবে পরম পুরুষ ভগবানকে আপনি পেতে দেরি হবে না। কারণ প্রত্যেক মানুষের জীবনে নারী প্রেম যদি না জাগে, কোমলতা যদি না আসে, পুষ্প ভাব যদি না আসে, ফুলের মতো যদি সে না হয়, তাহলে বৈরাগ্য ভাব আসবে কি করে? বৈরাগ্য ভাব যদি না আসে, প্রেম জাগবে কি করে? যদি প্রেম না থাকে, ভগবানকে পাবেন কি করে? বিচার করে দেখুন, সমগ্র জগৎ ভগবানকে ডাকে, ভগবান রাধারানীকে ডাকে। তো তিনি অত্যন্ত বুদ্ধিমান যিনি শুধুমাত্র রাধারানীকে ডাকেন। কারণ রাধারানীর প্রেম ভিন্ন, ভগবান কৃষ্ণকে কখনো পাওয়া যায় না। তাই অদ্বৈত ভাব রাখবেন। কৃষ্ণ এক এবং অভিন্ন, ওরা এক এবং অভিন্ন সত্তা, ওইটা হচ্ছে ভাব। শ্রীমতী রাধারানী হচ্ছে তোমার অন্তরের ভাব। ওই ভাব নিয়ে যদি ভগবানকে ভালোবাসো, তাহলে তুমি ভগবানকে পাবে। বিচার করে দেখুন, আপনারা তো সংসার করেছেন, ঘর জীবন করেছেন, সবটাই করেছেন। স্বামী যতই দোষ ত্রুটি করুক না কেন, যদি বলেন না না আমার স্বামী সব ঠিক আছে, আমাকে পরম ভাবে ভালোবাসেন, স্বামী যদি জানে যে আমার স্ত্রী সদা সর্বদা আমার প্রশংসা করে, সে কখনো কিন্তু আপনার নিন্দা করবে না। সে অন্যত্র দেখবেন সবার কাছে বলবে আমার স্ত্রীর মতো হয় না। এটাই স্বাভাবিক ধর্ম। মা, স্বামীকে তুমি সদা সর্বদা প্রশংসা করো, দেখবে তাই হবে যদি তিনি সত্যিকারের স্বামী হন। আর তুমিও যদি সত্যিকারের স্ত্রী হও, তুমি তোমার সধর্ম পালন করবে, উনি ওনার সধর্ম পালন করবেন। যে ব্যক্তি অন্যের স্বভাব এবং অন্যের কর্মের প্রশংসা অথবা নিন্দা করে, সে অতি শীঘ্র নিজ যথার্থ পরমার্থ থেকে চ্যুতি হয়। মা, আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য তো এটাই। পরিবার জীবনে বলো, সমাজ জীবনে বলো, সাধুর জীবনে বলো, বৈষ্ণব জীবনে বলো, যেখানেই তুমি যাও, একে অপরের সঙ্গে নিন্দা করে ভাগ হয়ে যায়। মা, ওর থেকে ও আলাদা হয়ে যায়, পরিবার ভিন্ন হয়, সমাজ ভিন্ন হয়ে যায়, আশ্রম ভিন্ন হয়ে যায়, সম্প্রদায় ভিন্ন হয়ে যায়, নানান রকম হয়ে যায়। কিন্তু মা, এক পরমেশ্বরের তত্ত্বে ভগবান তো ভাগ হননি। ভগবান তো ভাগ হননি, ভাগ করেছি মা আমরা, ভাগ করেছি আমরা। ভগবান কিন্তু ভাগ হননি, ভগবান ভাগ করতে দেননি। বলছেন যারা অজ্ঞানী তারাই শুধু ভাগ করতে শিখেছেন। চিন্তা করে দেখো মা, একটা সময় ছিল সমস্ত ভাই বোন একসঙ্গে, বাবা মা যেটা বলেছে সেটা শুনেছ, বিশাল পরিবার ছিল, সকলের জন্য সকলে দৌড়াতো। আজকে মা তোমার জন্য কে আসে? খবর দিলেও আসে না,
মৃত্যু সজ্জায় শায়িত থাকলেও আজকে তোমার পরমাত্মীয় লোকজন তোমাকে দেখতে আসে না। এই ভয় পাছে তুমি যদি ওর কাছে টাকা চাও, পাছে এই ভয় তার কাছে যদি তুমি টাকা চাও, তাহলেও সে তোমাকে দেখতে আসে না। মৃত্যুর সময় কষ্ট হয়, অনেকে তো দুঃখ প্রকাশ করে, ইস খেতে বসছিলাম, মৃত্যু সংবাদ এসেছে, খেতে পারিনি। মা, মানুষের মূল্যায়নটা কোথায় গেছে হিসেব করেছো মা? একটা মানুষ মরে গেছে, দেহ রেখেছে, কিন্তু তুমি ফোন করে জানিয়েছ যে উনি তো মারা গেলেন। তোমাকে বরং বকাবকি করছেন যে টেলিফোনটা যদি একটু পরে আসতো তাহলে তো খাবার দাবার ছেড়ে মেয়েরা শেষ করতে পারত। মা তোমাকে বকেছে, মন্দ বলেছে, তার জন্য সে শোক করেনি। মানুষের জীবন মান কোথায় গিয়ে ঠেকেছে চিন্তা করো মা। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ কোন জায়গায় আছে তুমি চিন্তা করো মা। এটাই যুগ ধর্ম। এই যুগ ধর্ম থেকে তোমাকে অতিক্রম করতে হবে। বর্তমান সময়কালে তোমাকে এই জায়গা থেকে অতিক্রম করে এক বিশাল হৃদয়ের মানুষ হতে হবে তোমাকে। এই মানুষ তোমায় করবে কে? মানুষ করবার জন্য একমাত্র কারিগর মা গীতা এবং ভাগবত। ভগবান কৃষ্ণের শ্রবণ কীর্তন অর্চন বন্ধন তোমাকে প্রকৃত মানুষ রূপে তৈরি করবে মা। পৃথিবীতে যে ধর্মেরই থাকুক না কেন, তোমার প্রকৃত ধর্মটুকু হচ্ছে তোমার প্রেম এবং ভালোবাসার। এই ধর্মটুকু যদি তোমার থাকে তাহলে মা পৃথিবীতে দেখবে সব মানুষ এক অভিন্ন সত্তায় গড়া। তুমি যদি তার আচারটাকে বাদ দাও তাহলে দেখবে কারোর মধ্যে কারোর তফাৎ নেই। তফাৎ শুধু মা আচারের, আর কিছু তফাৎ নেই মা। ভাগবত কিন্তু এটাই শিক্ষা প্রদান করে, এই জগতে কোনো মানুষ অভিন্ন নয়, এক চরম সত্তার প্রকৃত উদাহরণ। বিভেদ মা আমরা করেছি, তিনি করেননি। এটাই মানব জীবনের সবচেয়ে বড় দুঃখ। এটা মা যত শীঘ্র সম্ভব মন থেকে মুছে ফেল, ঝেড়ে ফেল, সবাইকে নিয়ে বাঁচতে শিখো। এই অভিন্ন সত্তাই ভগবানকে কাছে টেনে নেবে। বলছেন তিনি পরমাত্মা থেকে চ্যুত হন, তার জায়গা থেকে পড়ে যান। বিচার করে দেখুন, বহু মানুষ সারা জীবন ন্যায় অন্যায় উপায়ে অন্যের নিন্দা করে ত্রুটি ধরে দোষ খুঁজে অনেক অর্থবিত্ত ঐশ্বর্যশালী হয়েছে। বিচার করে দেখুন তো জীবনের শেষটা উনি কিভাবে কাটিয়েছেন। বিচার করে দেখুন তো উনি জীবনের শেষ কেমন করে কাটিয়েছেন। আমি বহুজনকে দেখেছি মা, তাদের আত্মচিৎকারে বাড়ি ঘর হাহাকারময় হয়ে গেছে, প্রাণ ভিক্ষা চাইছে। বলে কিভাবে প্রাণ ভিক্ষা? বলছে মৃত্যু ভিক্ষা চাইছে, যে আমার মৃত্যুটা কেন আসছে না। বহু মানুষ মৃত্যু ভিক্ষা চায়, যে আমার মৃত্যুটা যদি হয়ে যেত আমিও বেঁচে দিতাম। ছেলে মেয়েরাও বলে বাবা মা যদি, ওনারা যদি এত কষ্টের চেয়ে যদি মৃত্যুটা হয়ে যেত, বেঁচে যেত। কারণ সাধন তো অদ্বৈত দ্বৈতের অভিনিবেশ থেকে চ্যুত হয়। তার প্রতি সত্য বুদ্ধি পোষণের নিষেধ করে এবং প্রশংসা ও নিন্দা বাক্য তার সততার ভ্রমকে আরো সুদৃঢ় করে। বলছেন কি প্রশংসা এবং নিন্দা বাক্য তার সত্যতার ভ্রমকে আরো সুদৃঢ় করে। আপনি যদি কোনো কর্ম করেন, ভুল কর্ম করেন, এবং তাতে যদি আপনি প্রশংসা করেন, না তুমি ভালো করেছো, মা অনেকেই দেখো আমার কাজের ভালোর চোখে দেখে না। এই যে সত্য করে বলছি, তোমাকে আমি আত্মীয়কে অনাত্মীয়কে জানাতে চেষ্টা করছি, সত্য অসত্যের চিহ্ন নিশ্চয়ই করে দিয়েছি, পরিচিতি লাভ করিয়ে দিচ্ছি, তাতে একটা বিশেষ শ্রেণীর মানুষের কষ্ট হচ্ছে। বৈষ্ণবকে অবৈষ্ণবকে জানবার চেষ্টা করছি। মা তুমি তোমার নিজের জীবনকে আইসোলেট করো, নিজের জীবনকে আলাদা করো সকলের চেয়ে। তুমি নিজে পরখ করে দেখো তুমি নিজের অবস্থানটা কি আছো।
নিজের অবস্থানটা কি খুঁজে দেখো, এই জীবনে তুমি সাধন ভজন কতটা করছো, যতদিন যত বেলা আহার গ্রহণ করেছো, যতদিন যত বেলা আহার করেছো, ততদিনের মধ্যে কতবার ভগবানকে ডেকেছো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইন্দ্রিয় সমূহ রাজসিক অহংকারের কার্য। আপনি যে বলছেন আপনি ঘর প্রতিষ্ঠা, যশ মান কীর্তি সমস্ত কিছু আপনি করেছেন, এই বাড়ি কি করেছে? আপনি করেছেন। এই শক্তি সঞ্চয় করেছেন, হাত দেখুন, আমি দেখিয়ে বলছি, এই সবটা কে করেছে? আপনি করেছেন। আপনি যে করেছেন, এই আপনি করার ভিতর যে অহমিকা, একে রাজসিক গুণ বলা হচ্ছে। যেদিন বলতেন আমি করিনি, এসব ঈশ্বর করিয়েছেন, তখন আপনার ভিতরে সাত্ত্বিক গুণ প্রকাশিত হতো। যেদিন বলেছেন আমি করেছি, সেদিন অহংকারের প্রাদুর্ভাব ঘটেছে। আর যেদিন বলছেন ঈশ্বরের কৃপায় হয়েছে, সেদিন সাত্ত্বিক গুণের প্রকাশিত হয়েছে। যেদিন বলছেন ঈশ্বর টিশ্বর মানি না, সেদিন তামসিক গুণের প্রকাশ পেয়েছে। সেদিন থেমে যাবেন যেদিন আপনার জীবনের শোক আপনাকে গ্রাস করবে। শোক কখন আপনাকে গ্রাস করবে? যেদিন আপনার একান্ত ভালোবাসার বস্তুটি আপনার জীবন থেকে চলে যাবে। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে। যেদিন আপনার কাছ থেকে চলে যাবে, সেদিন বুঝবেন শোক কত কঠোর, কত নির্মম। যেদিন স্ত্রী আপনার কাছ থেকে চলে যাবে, সেদিন বুঝবেন জীবন সঙ্গীর মহত্ত্ব কতটুকু। যেদিন পিতা চলে যাবে, সেদিন বুঝবেন পরম বন্ধুটি কেমন ছিল। আর যেদিন আপনার মা আপনার কাছ থেকে চলে যাবেন, সেদিন বুঝবেন প্রেমের অবগাহন কি বস্তু ছিল। না, বিয়োগ না হলে মানুষ সত্যকে জানতে পারে না, ভগবানকে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। যখন তারা সুপ্ত হয়ে পড়ে, তখন শরীরের অভিমানী জীব চেতনা রহিত হয়ে যায়। যেদিন আর আমি পাচ্ছি না, যেদিন জানবেন যে আর আমি পাচ্ছি না, আমার রথ আর চলছে না, হে গোবিন্দ, আমায় তুমি অন্তত এবার আমার হাতটুকু ধরো, আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমাকে এই ভবনদী পার করো, আমাকে প্রভু তোমার শ্রীচরণ তলে স্থায়ীটুকু দাও। যেদিন আপনার ভিতরে এই স্বরূপ, এই অবস্থানটা আসবে, সেদিন আপনার ইন্দ্রিয়ের অভিমান চলে যাবে। মানুষের জন্যই মানুষ কাঁদে, মানুষের জন্যই মানুষ কাঁদে। ওই মানুষের মধ্যে যদি ভগবান কৃষ্ণের প্রেম ভাব থাকে, তাকে জীবন দিয়েও ভালোবাসতে ইচ্ছে করে। মানুষ কেন মানুষের জন্য কান্না করবে? তার জন্য যে মানুষের মধ্যে রাধারানীর প্রেম পাওয়া যায়, তার জন্য হাজার হাজার মাইল মানুষ ছুটে বেড়ায়। বিশ্বাস করুন মা, এই সবটা খেলা ভগবান কৃষ্ণেরই। তিনি মানুষকে প্রেম দিয়ে বাঁধন করেন, ভালোবাসা দিয়ে আটকে দেন। এই দুইটি দড়ি কি একমাত্র জ্ঞান এবং বৈরাগ্যে কাটতে পারবেন। মা, ভক্তি এমন এক বিষয়, ওই ভক্তিতে যদি তুমি না চড়ো, ভক্তির নৌকাতে যদি তুমি না অধিষ্ঠান করো, তবে মা কোনদিন তুমি যমুনা পার হতে পারবে না।
এই ভক্তি যমুনায় পেতে গেলে সেই নৌকাতে তোমাকে অবলম্বন, তোমাকে উঠতেই হবে। জ্ঞানের প্রয়োজন নেই, বৈরাগ্যের প্রয়োজন নেই, কোনো কিচ্ছুর জীবনে প্রয়োজন নেই, শাস্ত্রের প্রয়োজন নেই, অশাস্ত্রের কিচ্ছুর প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন ভক্তির। এই ভক্তির টানে মানুষ মানুষকে জয় করে, ভক্তির টানে মানুষ দেবতাকে জয় করে, ভক্তির টানে মানুষ মানুষকে জয় করে, ভক্তির টানে মানুষ ভগবানকে জয় করে।